তুই যে এখন মাতৃগর্ভে আছিস, তোকে যা মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হতে হবে, তা না হলে তোর মায়ের বিনা প্রসবী তোর মায়ের মৃত্যু হবে, আর সেই মাতৃ হত্যা পাপ তোকে বহন করতে হবে। তবুও বলেছিলাম, দয়াময়, তুমি যখন আমাকে আজ দর্শনে দিয়েছো, তোমার চরণ ছাড়া আমাকে বঞ্চিত করো না। দয়াময়, ওই জগৎ সংসারে আমি যেতে চাই না। জানো দয়াময়, যারা ওই জগৎ সংসারে গিয়েছে তারা কি কেহ তোমার নাম ধরে ডেকেছে? কেহ কি তোমাকে মনে রেখেছে? যারা চলে যায় চিরটা জন্মের তো চলে যায়। প্রভু, আজ যখন তুমি আমাকে দর্শনে দিয়েছ, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই না ওই জগৎ সংসারে। সেদিনে প্রভু বলেছিল, ওরে জি, কে বলেছে আমি ওই জগৎ সংসারে নেই? এই জগৎ সংসারে আমি আছি। যদি কোনো ভক্ত এক বিন্দু নয়নের জল আমার চরণে বর্ষণ করতে পারে, আমি এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে তার কাছে আমি ঋণী হয়ে জানি। তাই গুরু হরি বল। কিন্তু মাগো, যেই না এই জগৎ সংসারে আসলাম, আমরা সবকিছু মায়ের সংসারে পড়ি, প্রভুকে দেওয়া কথাগুলো সবকিছু আমরা ভুলে গেলাম। কথা দিয়েছিলাম যে একবার যদি মানব কুলে জন্ম পাই, এই মানব দেহটা তোমার চরণ সেবা লাগিয়ে দিব, আমি তোমার দাস। হরি বল, হরি বল। কিন্তু আমরা প্রভুর দাস হতে পারলাম না, সেজে গেলাম এই মায়ের সংসারের দাস। এই যে আমরা এখানে বসে আছি মা, অনেক অনেক ভক্তগণের সমাগম হয়েছে, তো এই ভক্তগণের মাঝে ভগবানও বিরাজ করছে। শুধু বৃন্দাবন গেলে যে ভগবানের দর্শন করা যায় তা নয় গো, সংসারে থেকে ভগবানের দর্শন করা যায় যদি সেই সংসারে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করা হয়। আর আপনি বৃন্দাবনে গেলেন টাকা পয়সা খরচ করে বাবা, বৃন্দাবনে গিয়ে যদি আপনি ওই জগৎ সংসারের কথা চিন্তা করলেন, তাহলে বৃন্দাবন গিয়ে কোনো আপনার লাভ হলো? এই সংসারে থেকেও ভগবানকে দর্শন করা যায় যদি অন্তরে ভক্তি থাকে, বিশ্বাস থাকে। অন্তরে ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর যদি অন্তরে ভক্তি না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে মাগো আপনি 10 তলায় বিল্ডিং এ থাকেন, সেখানে থেকেও ভগবানের কৃপা আপনি সহজে পাবেন না। তাই হরি বল, হরি বল। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, তা হচ্ছে ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার। যদি কোনো ভক্ত অহংকার করে, সেই অহংকার ভক্তর ভগবানেরই সহ্য হয় না। একদিন দুর্যোধন মনে মনে অহংকার নিয়েছে যে আজ আমি পাণ্ডবদেরকে অভিশপ্ত করব। কেমন করে জানে? দুর্বাসা মুনিকে গিয়ে বলছে, মুনিবর, আজ তুমি মধ্যাহ্ন সময়ে ওই পাণ্ডবদের গৃহে গিয়ে মধ্যাহ্ন সময়ে গিয়ে সেবা করবে। যেই না এই কথা বলেছি, দুর্যোধনের কথা শুনে দুর্বাসা মুনি তার 1000 শিষ্যগণকে সঙ্গে নিয়ে ওই পঞ্চ পাণ্ডবদের গৃহে চলছে। যেই না পঞ্চ পাণ্ডবদের গৃহে চলছে, গৃহে গিয়ে ডাক দিয়েছে, যুধিষ্ঠির, অযুধিষ্ঠির,
যেই না ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির এসেছে। এসে দেখছি তার দুর্বাসা মুনি তার হাজার শিষ্যগণকে নিয়ে এসেছে, হাজার শিষ্যগণকে নিয়ে এসেছে। আর বলছে যুধিষ্ঠির, আজ তোমাদের গৃহে আমি সেবা করব। যেই না এই কথা বলেছে মা, যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলো যে আমরা পঞ্চ পাণ্ডব এইমাত্র সেবা করে নিয়েছি, আর এখন দুর্বাসা মুনি এসেছে আমাদের গৃহে সেবা করার জন্য। দৌড়ে গিয়ে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী দেখো না, দ্রৌপদী দুর্বাসা মুনি হাজার শিষ্যগণকে সঙ্গে নিয়ে এসেছে আমাদের গৃহে সেবা করার জন্য। কিন্তু দ্রৌপদী গো, এই মাত্র যে আমরা সেবা করে নিয়েছি, কি দিয়ে মণিপুরকে আমরা সেবা দিব? দ্রৌপদীর একটি বর ছিল মা, যদি দ্রৌপদী কেড়ে নেয় তাহলে তার গৃহে যেই আসুক না কেন তাকে সেবা দিতে পারবে না। সেদিন পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে দ্রৌপদী সেবা করে নিয়েছিল। অল্প কিছু শাক সিদ্ধ আর অল্প কিছু অন্ন ছিল, তাই দ্রৌপদী সেবা করে নিয়েছে। আর এমনই সময়ে দুর্বাসা মুনি এসেছে তাদের গৃহে সেবা করার জন্য। যুধিষ্ঠির যখন গিয়ে বলছে, দ্রৌপদী আমাদের গৃহে মণিপুর এসেছে সেবা করার জন্য, কিন্তু দ্রৌপদী গো, আমাদের গৃহেতে কিছুই নেই, যা ছিল আমরা তো সবাই সেবা করে নিয়েছি, এখন কি দিয়ে মণিপুরকে সেবা দিব? আর কেমন করে আমি তাকে না করব যে আজ আমি সেবা দিতে পারবো না? যদি এই কথা বলি তাহলে আমাদেরকে অভিশপ্ত করতে হবে, অভিশপ্ত হতে হবে। দ্রৌপদী আর যুধিষ্ঠিরের কথাবার্তা চলছে, এমনই সময় ভীম গিয়ে বলছে, দাদা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, প্রাণ গোবিন্দ আমাদেরই কাছে আছে, সে থাকতে আমাদেরই কোনো সমস্যা হবে না। দাদা তুমি গিয়ে বলো মণিবরকে আমাদের গৃহে সেবা করতে। যুধিষ্ঠির বলছে, না ভীম, আমি পারবো না। বলছে, দাদা তাহলে আমি গিয়ে বলবো। ভীম দৌড়ে গিয়ে যাচ্ছি মণিবরের কাছে গিয়ে বলছে, মণিবর আপনারা হাজার শিষ্যগণকে সঙ্গে নিয়ে ওই যমুনা থেকে স্নান করেই আসবেন, তারপর আমাদের গৃহেই আপনি সেবা করবেন। এইদিকে এই কথা বলে মণিবরকে স্নান করতে পাঠিয়ে দিয়েছেন। আর এদিকে ভীম মনে মনে বলছে যে আমরা তো সবকিছু সেবা করে নিয়েছি, তাহলে কি দিয়ে মণিবরকে আমরা সেবা দেব? প্রাণ গোবিন্দকে উচ্চ স্বরে ডাকছে, হে দয়াময়, হে দিনহীনের বন্ধু, কাঙ্গালের বন্ধু, তুমি বিনে এই জগৎ সংসারে আমাদের আর কেহ নেই। আজ তুমি আমাদেরকে রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, না হলে যে আমাদেরকে অভিশপ্ত করতে হবে, অভিশপ্ত হতে হবে। সবাই মিলে যখন প্রাণ গোবিন্দকে ডাকছে, ভক্তের অধীনে ভগবান মা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারে না।
যখন সবাই মিলে হা গোবিন্দ বলে ডাকছে, গোবিন্দ এসে দেখছে সবাই কাঁদছে আর বলছিল, তোমরা এমন ভাবে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? দ্রৌপদী বলছে, গোবিন্দ দেখো না, আজ দুর্বাসা মুনি হাজার শিষ্যগণকে সঙ্গে নিয়ে এসেছে আমাদের গৃহে সেবা করবে বলে, কিন্তু গোবিন্দ এই মাত্র যে আমরা সেবা করে নিয়েছি, কি দিয়ে আমরা গোবিন্দ সেবা দিব বলো না গোবিন্দ? অল্প কিছু শাক সিদ্ধ ছিল, অল্প কিছু অন্ন ছিল, তাও আমি সেবা করে নিয়েছি। এখন যে আমি আর তাদেরকে সেবা দিতে পারবো না গোবিন্দ। গোবিন্দ বলছে, দ্রৌপদী তুমি যে সেবা করেছো, কিসের মধ্যে সেবা করেছো? বলে, গোবিন্দ আমি কলা পাতার মধ্যে সেবা করেছি। বলছে, দ্রৌপদী তুমি যে কলা পাতার মধ্যে সেবা করেছো, সেই কলা পাতাটা কোথায় রেখেছো? বলে, ওই যে এখানে রেখেছি। প্রাণ গোবিন্দ আমার কি করলে, দ্রৌপদী যে কলা পাতার মধ্যে সেবা করেছে, সেই কলা পাতার মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি একটি অন্ন রয়েছে, একটি অন্ন রয়েছে। আর এদিকে দুর্বাসা মুনি হাজার শিষ্যগণকে সঙ্গে নিয়ে স্নান করছে। দেখেন মা, ভক্তের কি করুণা, ভগবানের কি করুণা। ভগবান যদি মনে করেন সবকিছু করতে পারে। এদিকে মণিবর স্নান করছে, আর অন্যদিকে ওই কলা পাতার মধ্যে একটি অন্ন ছিল, সেই অন্নটা আমার প্রাণ গোবিন্দ তার বদনে দিয়েছে। সেই না বদনে দিয়েছে, এমনি সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দের উদরটা বড়ে গেছে। আর গোবিন্দের উদর বড়াতা মাত্রই ওই হাজার শিষ্যগণ আর দুর্বাসা মুনির উদর বড়ে গেছে। নিতাই গৌর হরি বল।